জীবনে আকাশে মেঘ জমেছে বলে ভয় পাচ্ছ, কিন্তু কে বলেছে সব মেঘ শুধু অন্ধকার নিয়ে আসে? কিছু মেঘ বৃষ্টি হয়েও আসে যাতে শুকনো মাটি প্রাণ জন্মাতে পারে। তেমনি কিছু কষ্ট আসে আমাদেরকে কষ্ট দিতে নয়, আমাদেরকে বরং আসে নতুন করে গড়তে। হ্যাঁ বন্ধুরা, যদি কষ্ট না আসে জীবনে, তাহলে বুঝবো কি করে যে জীবনটা কতটা কঠিন, তাই না? আনন্দতে সবাই হেসে খুলে সবাই বেরিয়ে যায়, কিন্তু কষ্ট এলে মানুষের অভাবটা বোঝা যায় যে কি কষ্ট জিনিস জীবনটা কাটছে, তাই না? আর মানুষ যদি কষ্ট না দেয় তাকে চিনবে বা কী করে যে সেই মানুষটা কেমন আমাদের জীবনে এসেছিল? সে যারা কষ্ট দেয়, যারা প্রতারণা করে, তারা কখনো নিজেরা আপন হতে পারে না, তারা কষ্ট দিতেই আসে জীবনে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, আমি বাজার যাব বলে এদিকে আমি কিছুটা রান্না এগিয়ে দিচ্ছি, কারণ ছেলে খেয়ে কলেজ যাবে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, মুসুর ডাল চাপিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, দেখো ছোকাও হয়ে গেছে। এবার আমি বাজার গেছিলাম, বাজার থেকে চলে এলাম, দেখো সবজি নিয়ে, সেই সবজিগুলো তো আগে ধুতে হবে বলো। সেই জন্য পরিষ্কার করে আগে জল না ঝরিয়ে আমি তো ফ্রিজে ঢুকাতে পারবো না, তারপর ভাবলাম আগে ধুয়ে নিই। তার জন্য আর মেঘটাও ঠিক ভরসা পাচ্ছি না, কখন যে বৃষ্টি নেমে যাবে কোনো কিছুই বলা যাবে না। যখন তখন বৃষ্টি চলে আসছে, মেঘ নেই অথচ দেখো মেঘ ডাকছে, বাজ পড়ছে। এখনকার কি যুগ এসেছে গো! দেখো এদিকে সব সবজি আলু সব ধুয়ে নিলাম, আর এদিকে দেখো মাছ এনেছি। আজকে মাছ আনার ইচ্ছা ছিল না, কারণ ছিল বাড়িতে মাছ, কিন্তু ভাবলাম আজকে দেখো ইলিশ এনেছি, আর এনেছি গলদা চিংড়ি। দেখছি আর তো দুদিন বাজার আসবো না, আজকে যেহেতু এই মাছগুলো বাজারে এসেছে, তাহলে এগুলোই কিনে নিয়ে যায়, ভিজে রেখে দেবো, রেখে রেখে খাওয়া হবে। আর তার জন্য সব দিন পাওয়া যায় না এই মাছগুলো। এই গলদা চিংড়ি বাগদা চিংড়ি আমি ঠিক সবটা সঠিক আমি জানি না, লাল রঙের চিংড়িটা। কিন্তু লাল রঙের চিংড়িটা বাগদা না গলদা বলে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই চিংড়ি মাছগুলো দেখো বেছে নিচ্ছি, আর এদিকে ইলিশ মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আর ধুয়ে পুছে একবার পরিষ্কার করে ফ্রিজে রাখবো। আর তোমরা কীভাবে মাছ এনে ফ্রিজে কন্টেনারে রাখো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে তো। আমি কিন্তু একবারে খোসাকে ছাড়িয়ে একবারে ধুয়ে পুছে নুন হলুদ মাখাই না, শুধু ধুয়ে আমি কন্টেনার করে রেখে দিই। খুব সুন্দর থাকে মাছগুলো। আর তোমরা কীভাবে রাখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো তো মাছগুলো ধোয়া পরিষ্কার করে নিচ্ছি একেবারে কন্টেনার মধ্যে রেখে দেবো বলে। দূর থেকে দেখতে পাচ্ছি না মাছটা কীরকম, তাই না? তাই জন্য ক্যামেরাটা আমার সামনে নিয়ে এলাম তোমাদেরকে দেখাবার জন্য। এদিকে দেখো মাছ কিন্তু এই ৪ পিস মাছ করবো, আর ৪ পিস মাছ আমি রেখে দেবো। সেই জন্যই ভাগ করা আছে বাটিতে। এদিকে দেখো কন্টেনার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি ভাগ, ভাগ করে। আমার চিংড়ি মাছটা কিন্তু ২ দিন হয়ে যাবে। এখন চিংড়িটা খেতে খুব ভালোই লাগে মাঝে সাঝে, বলো একই রকম তো বড় মাছ ভালো লাগে না, তার জন্য চিংড়িটা ইলিশটা নিয়ে এলাম। আজকে করেছিলাম ইলিশের রান্না, চিংড়িটা পুরোটা রেখে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।